বাঁকুড়ার তালডাংরা থেকে খাতড়া যাওয়ার সময় আটক পূরণ করা হাজার হাজার ফর্ম 7 সহ বিজেপি কর্মী তাকে আটক করা হয়েছে এবং যে বিষয় নিয়ে ইতিমধ্যেই আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে একেবারে সাংবাদিক বৈঠকে তিনি প্রশ্ন তুলেছেন যে এত ফর্ম ওই বিজেপি কর্মীর গাড়িতে কিভাবে এলো এবং সেক্ষেত্রে তথ্য চুরির অভিযোগও করেছেন তিনি। আর এই গাড়িতেই ফর্ম 7 এত হাজার হাজার ফর্ম 7 যা দেখে তৃণমূল কর্মীদের সন্দেহ হয়। ইতিমধ্যেই পুলিশ দুজনকে আটক করেছে, বাকি 3 জন পলাতক বলে জানা যাচ্ছে। বাঁকুড়া খাতড়া থানায় এফআইআর দায়ের করা হয়েছে এই ঘটনায়। আমাদের প্রতিনিধি পূর্ণেন্দু সিংহ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। পূর্ণেন্দু, যে প্রশ্ন উঠছে যে এই যে হাজার হাজার একেবারে পূরণ করা এই ফর্ম 7 এই গাড়িতে এলো কি করে? একেবারে তোমাকে বলে রাখি যে তৃণমূল দাবি করছে যে বেশ কিছুদিন ধরে তৃণমূল একটা কর্মীদের সন্দেহ হয়েছিল যে সেই 7 নম্বর ফর্ম যেটা এসআইআর সেই 7 নম্বর ফর্ম তালডাংরা বিধানসভা এলাকায় যে চিল্লাপাল তালডাংরা যে দুটো ব্লক রয়েছে সেই বিভিন্ন যে বিজেপি দলীয় কার্যালয়ে ফর্ম পূরণ হয়েছে এবং যে সমস্ত সক্রিয় তৃণমূল যারা কর্মী রয়েছে এবং সাধারণ মানুষ রয়েছে তাদের সমস্ত কিছু ফর্ম ফিল আপ করা হয়েছে এবং 7 নম্বর ফিল আপে কেন করা হয়েছে যারা জীবিত রয়েছে তাদেরকে মৃত বলে দেখানো হচ্ছে। সামনেই বিধানসভা নির্বাচন, এই তার আগে এসআইয়ের এই 7 নম্বর ভোটে যারা জীবিত রয়েছে তাদেরকে মৃত বলে দেখানো হচ্ছে। একটা বড় চক্রান্ত করছে বিজেপি, এমনই দাবি করেছে তৃণমূলের তরফ থেকে। আজ দেখা গেল তালডাংরা বিধানসভা এলাকা থেকে সেই গাড়িটি যখন খাতড়ার উদ্দেশ্যে খাতড়া মহকুমা শাসকের দপ্তরের উদ্দেশ্যে রওনা দেয় সেই সময় খাতড়া বাজার এলাকাতে তৃণমূল কর্মীদের সন্দেহ হয় এবং গাড়িকে আটক করে খাতড়া থানা পুলিশকে খবর দেয়। তৃণমূলের অভিযোগ যে বেশ কয়েক হাজারের মতো যেখানে ফর্ম রয়েছে সেখানে পূরণ করা রয়েছে 7 নম্বর ফর্ম এবং যারা তৃণমূল কর্মী সমর্থক রয়েছে তাদেরকে মৃত বলে দেখানো হচ্ছে এরকম দাবি করেছে। এই গাড়িতে মোট 5 জন ছিল চালক সহ, তাদের মধ্যে 3 জন পলাতক, এক চালক এবং এক বিজেপি কর্মী। তাদেরকে এখন খাতড়া থানায় পুলিশ আটক করেছে এবং পুলিশ সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে ইতিমধ্যে পুলিশ যে কিভাবে ফর্মগুলো এলো এবং কোথায় কোন উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এবং এতটা পরিমাণে ফর্ম কিভাবে এলো এইসব কিছু খতিয়ে দেখছে খাতড়া থানার পুলিশ। অপরদিকে এই যে তৃণমূলের অভিযোগ অস্বীকার করছে বিজেপির তরফ থেকে যেটা জানা যাচ্ছে তারা ফর্ম নিয়ে আসছিল খাতড়া, সেই সময় নাকি তৃণমূল আশ্রিত দুষ্কৃতী এবং তৃণমূল নেতারা গাড়িকে আটক করে সেই সব ফর্ম ছিনতাই করে নিয়ে চলে যায়। এসআইআর এর ফর্ম জমা পড়ার পরেও ব্যারাকপুরে প্রায় 1.5 লক্ষ ভুয়ো ভোটার, এর মধ্যে শুধুমাত্র ভাতপাড়াতেই 25 থেকে 26,000 ভুয়ো ভোটার, এমনই দাবি করলেন বিজেপির বিধায়ক। ভোটারদের নাম সহ ফর্ম 7 জমা না নেওয়ার অভিযোগও করেছেন তিনি। আপনি আমাকে উত্তর দিন, আপনার অফিসাররা কি করেছে আপনি আমাকে উত্তর দিন। 13,610 জন ফলস ভোটারের নাম আপনার ভোটার লিস্টে এলো কি করে? আপনি কি কাজ করেছেন? আপনি কি কাজ করেছেন সেটা জবাব দিন। 13,000 ফলস ভোটার এলো কি করে? 13,610 জন আমরা কাউন্ট করে আপনাকে বলছি। হ্যাঁ, 13,610 জন একদম ক্লিয়ার করে বলছি। আপনার বিএলওরা কি করেছেন? আপনি কি অবজার্ভ করেছেন যে টোটাল ভেরিফিকেশন করার পর 13,600 ফলস ভোটার আপনার ভোটার লিস্ট থেকে আমরা আইডেন্টি করতে পেরেছি। এখনো কতগুলো পারেনি। ভোটারদের নাম সহ ফর্ম 7 জমা না নেওয়ার অভিযোগ করেছেন বিজেপির এই বিধায়ক। একসঙ্গে এত ফর্ম নিতে না চাওয়ায় এই আনুষঙ্গে বচসাও হয় তার। বুথ পিছু প্রতিদিন 10টা করে ফর্ম 7 জমা নেওয়া যেতে পারে, এমনই খবর জেলা প্রশাসন সূত্রে। এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি শ্রমিক ভট্টাচার্য, সরাসরি চোখ রাখবো। উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, হাওড়া সদর, উত্তর দিনাজপুর, শ্রীরামপুর, হুগলি, মিদনাপুর, বাঁকুড়া, কুচবিহার, বীরভূম, পুরুলিয়া, ব্যারাকপুর একই ঘটনা ঘটে চলেছে। বহু জায়গায় আমাদের কর্মীরা সেখানে ধর্ণা দিচ্ছেন, তার অবস্থান দিচ্ছে। তাহলে আমরা যারা স্ক্রুটিনি করেছি, আমাদের যে কর্মীরা বুথে আছেন, দৈনন্দিন যারা রাজনৈতিক কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন, গ্রামের মানুষ প্রত্যেকটি বাড়ির মানুষকে চেনে, কে ওখানকার বাসিন্দা কি বাসিন্দা নয় সে সম্পর্কে সম্পূর্ণভাবে স্ক্রুটনি করেই আমাদের কর্মীরা আজকে সেখানে পৌঁছে গেছেন আমাদের তাদের অবজেকশন জানাতে বা ভোটার লিস্টে থেকে নাম বাদ দেওয়ার জন্য অথবা তার নতুন নাম তালিকায় তোলার জন্য। কিন্তু সেটা আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তারা নিচ্ছে না। এই পরিস্থিতিতে সর্বত্র আমরা অবস্থান চালাচ্ছি, কারণ এভাবে এসআইআর প্রক্রিয়া যদি পশ্চিমবঙ্গে শেষ হয়ে যায় তাহলে পশ্চিমবঙ্গে আমরা এখানে নির্বাচন হতে দেব না। এটা আমাদের দাবি নির্বাচন কমিশনের কাছে যে এসআইআর এর প্রক্রিয়া মসৃণ করুন,
যারা ভোটার তালিকা নিয়ে কাজ করেছে, যে আমাদের বিএলএ টুরা, হঠাৎ আজকে বিএলও তাদের বলছেন আমাদের ওপর থেকে কোনো নির্দেশ নেই, এইআরওরা বলছেন সেখানে কোনো নির্দেশ নেই। বিভিন্ন জায়গায় আমাদের কর্মীরা ধর্নায় বসেছে, বিভিন্ন জায়গায় অন্য দলের পক্ষ থেকে আক্রমণ হচ্ছে বলে করা যাবে না। মুখ্যমন্ত্রী উত্তেজক ভাষণ দিচ্ছেন, বিভ্রান্তি ছড়িয়ে দিচ্ছেন মানুষের মনের মধ্যে। কোন জেনুইন ভোটার বাদ পড়েছে 54 লক্ষর মধ্যে? যাদের নাম বাদ পড়েছে তার মধ্যে তো আমার পরিবারেরই 4 জন আছে, যাদের নাম ভোটার লিস্টে ছিল, চলে গেছেন অনেকদিন আগে। কিন্তু এই 4 জন আবার যখন বিধাননগরে নির্বাচন হয়েছিল, মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচন, তাতে এই 4 জন এসে ভোট দিয়ে গেছেন। আমি সকাল 9টায় ভোট দিয়েছি, আমার বাবা মা এসছে বিকাল 4টের সময় ভোট দিয়ে চলে গেছেন। তো এই ধরনের ভোটারের নাম তো প্রথমের লিস্টে নাম বাদ গিয়েছিল। আর সেই নাম বাদ দিয়েছেন কারা? তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যিনি বিএলএ 2 ছিলেন তার উপস্থিতিতে, বিজেপির বিএলএ 2 এর উপস্থিতিতে বিএলও যিনি আছেন তিনি করে সরাসরি একদম সরকারি ব্যবস্থার নাম বাদ গেছে। মুখ্যমন্ত্রী বলছেন এই ব্যবহার করছে। মুখ্যমন্ত্রীকে নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, অন্তত এই ঘটনার ক্ষেত্রে। তিনি স্বাভাবিকভাবেই তিনি এবং তার দল এসআইআর হোক এটা চান না, এসআইআর প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হয়ে যাক এটা তারা চান না। তারা চান বর্তমান যে ভোটার তালিকা আছে সেই ভোটার তালিকার মধ্যে দিয়েই ভোটারকে ভীত সন্ত্রস্ত করে একটা আতঙ্কের আবহ তৈরি করে তার মধ্যে দিয়ে নির্বাচন করার। কিন্তু সেই নির্বাচন তো পশ্চিমবঙ্গে হবে না। যে ভোট সংস্কৃতি থেকে উত্তরপ্রদেশ, বিহার বেরিয়ে আসতে পেরেছে, সেই ভোট সংস্কৃতি থেকে পশ্চিমবঙ্গ বেরোতে পারছে না। দিনের পর দিন তো একটা সুস্থ সভ্য সমাজে এ ঘটনা ঘটতে পারে না। তার চেষ্টা তারা করছেন। আমাদের বক্তব্য নির্বাচন কমিশনের কাছে যে আপনারা আমাদের রাস্তা দেখান যে আমরা কি করব। আমরা এর মধ্যেই যোগাযোগ করেছি দিল্লিতে। আজকে জ্ঞানেশ কুমার সাহেবকে বারবার আমরা বলেছি আপনি পশ্চিমবঙ্গে আসুন, দিল্লিতে বসে থাকলে হবে না। আপনি কলকাতায় আসুন, আপনি হুগলিতে আসুন, মুর্শিদাবাদে আসুন, বীরভূমে আসুন, দক্ষিণ 24 পরগনায় আসুন। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড মডেলকে দেখুন আপনি কিভাবে এসআইআর হচ্ছে সেখানে। কিন্তু এতক্ষণ পর্যন্ত তো ভয়ের আবহ ছিল, বাড়িতে গিয়ে হুমকি ছিল, মারধর ছিল, বিএলওকে ওপরে ভীত সন্ত্রস্ত করে দেওয়ার ব্যবস্থা ছিল। কিন্তু সামগ্রিক প্রশাসনিক দায়িত্ব যখন নির্বাচন কমিশনের, সেখানে কি করে বিএলও বলতে পারে যে আমার ওপর থেকে কোনো নির্দেশ নেই, আমি ফর্ম 7 অ্যাকসেপ্ট করব না, ফর্ম 6 আপনাকে দিতে গেলে আপনাকে অনলাইনে আপলোড করতে হবে, আর তার জন্য আমাদের কর্মীদের ধর্নায় বসতে হবে। এর দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে। পরবর্তী ক্ষেত্রে আমরা আমাদের দলের স্তর থেকে যা করার আমরা করব। এটাই আমার একটুখানি বলার ছিল। আজকে বলেছেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা বলা হচ্ছে, এটা প্রথমে ছিল না, এটা যোগ করা হয়েছে, সাথে করা হয়েছে, এবং এই তালিকা এবং যে 54 লক্ষের নাম 1,36,00,000 লোকের নামকে এই তালিকায় লজিক্যাল ডিসক্রিপেন্সি মানে কি বোঝানো হচ্ছে? উনি বলছেন যে কারো কাছে তালিকা নেই, কাদের কি করে 1,36,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় নিয়ে আসছে। মানে আপনি বিশ্বাস করেন 15 বছরের একজনের 3 সন্তানের পিতা হতে পারেন, যার এখন এই মুহূর্তে বয়স 15? আপনি এটা বিশ্বাস করেন যে বাবা, কোনো সুস্থ মানুষ বিশ্বাস করে যে বাবা থাকেন উত্তর 24 পরগনায় আর তার 10 পুত্র সন্তান বসবাস করছে মুর্শিদাবাদে, আর তার 5 কন্যা বসবাস করছে মালদায়? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।